আজকের গল্প মিনার পোলাওর খাওয়া। শিমুলতলি গ্রামের বসতির শেষ প্রান্তে একটি নড়বড়ে কুঁড়ে ঘরে থাকে মিনা। বাবা রতন দিন মজুরের কাজ করেন, আর মা রেহানা কোনো মতে সংসার চালান। আজ গ্রামে এক বিশাল আনন্দ। গ্রামের মহাজন গফুর মিয়ার বাড়িতে ছেলের বিয়ে উপলক্ষে হাজার মানুষের ভোজ। সকাল থেকেই পোলাও, রোস্ট আর ঘন মশলার সুবাস বাতাসের সাথে মিশে মিনার ছোট ঘর পর্যন্ত আসছিল। পোলাওয়ের সেই মিষ্টি সুবাস মিনার মনে গভীর আকাঙ্ক্ষা জাগাচ্ছিল। দুপুরবেলা রতন কাজ থেকে ফিরে ক্লান্ত ও ক্ষুধার্ত। রতন, রেহানা, কিছু খাবার দাও, পেটে আগুন জ্বলছে। রেহানা, এই নাও, পান্তা ভাত আর নুন, আজ শুধু এইটুকুই আছে। রতন থালায় টাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই মিনা বাবার কাছে ছুটে গেল। মিনা, বাবা, আমার জন্য আজ একটা জিনিস আনবে? রতন, কি চাস তুই মা? মিনা, আমি আমি আজ মহাজনের বাড়ির মতো খাসির মাংসের পোলাও খাবো বাবা, কি সুন্দর গন্ধ আসছে। রতন হঠাৎ থমকে গেল। তার মুখটা রাগে ও অক্ষমতার কষ্টে কঠিন হয়ে উঠল। রতন, থাম, একদম চুপ। পোলাও? তুই জানিস না আমরা কেমন গরিব? ওই পোলাওয়ের এক দানা চাল কেনার টাকাও কি তোর বাবার রোজগারে আছে? যা মুখে আনলে কষ্ট হয় সেই জিনিস চাইতে নেই। আমাদের কপালে শুধু এই মোটা ভাতই আছে। যা, এখান থেকে চলে যা। মিনা, বাবা, এত বকছ কেন? রতন, যেতে বলেছি। তোর লোভ দেখেই আমার মনে হয় আমার জীবনের সব কষ্ট তোর জন্যই। দূর হ। মিনা ভয়ে এবং অপমানে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এলো এবং বাঁধের উঁচু পথে কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করল। রেহানা, তুমি এত নিষ্ঠুর হলে কি করে? কেন বকলে মেয়েটাকে? ওর তো কোনো দোষ নেই। রতন, আমার রাগ ওর ওপর নয় রেহানা, আমার রাগ আমার ভাগ্যের ওপর। আমি চাইলেও ওকে ও স্বপ্নটা দিতে পারি না। আমি ওকে বড়লোক হতে শেখাতে পারবো না, তাই ওকে গরিব হয়ে বাঁচতে শেখাচ্ছি। মিনা কাঁদতে কাঁদতে গ্রামের বাঁধের অথে হাঁটছিল। তার দু চোখে শুধু পোলাওয়ের লোভ নয়, ছিল বাবার বকুনির কষ্ট। হাঁটতে হাঁটতে সে নিজেকে ভুলে গিয়ে আশেপাশের মানুষের দিকে মনোযোগ দিল। পথের পাশে একটি পুরনো যাত্রী ছাউনিতে দেখল এক বুড়ো জ্বর আক্রান্ত ভিক্ষুক কাঁপছে। মিনা তার আঁচলে বাঁধা সামান্য জল ও মুড়িটুকুই তাকে দিল এবং ভিক্ষুকের কপালে জল পট্টি দিয়ে দিল। মিনা দেখল একটি ছোট শিশু কাদায় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদছে। মিনা দ্রুত তার কাছে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিল, তাকে সাহস দিল এবং তার হাঁটুতে লেগে থাকা কাদা মুছে দিল। শিশুটির কান্না মুহূর্তেই থেমে গেল। মিনা যখন একটি উঁচু গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখল গাছের মগডালে একটি টুপি আটকে আছে। নিচে দাঁড়িয়ে একজন নামাজি লোক আফসোস করছেন। মিনা দেরি না করে দ্রুত গাছে উঠে টুপিটি পেড়ে এনে সসম্মানে তার হাতে তুলে দিল। বাঁধের শেষ মাথায় একটি ছোট মুদি দোকান। সেখানে দেখল এক গরিব বৃদ্ধা কাশির জন্য ওষুধ কিনতে এসেও পয়সার অভাবে কিনতে পারছেন না। মিনা নিজের কাছে রাখা সামান্য পয়সা বের করে বৃদ্ধার হাতে তুলে দিল যাতে তিনি ওষুধটা কিনতে পারেন। মিনা যখন সন্ধে নামার মুখে তখন সে ক্লান্ত হয়ে ফিরছিল। মহাজনের বাড়ির কাছাকাছি এসে দেখল মহাজনের ছোট নাতনি সুমি একা একা বাড়ির পেছনের গেটের কাছে দাঁড়িয়ে কাঁদছে। সুমি হাতে একটা দামি সোনার চুড়ি পরেছিল, যা এখন নেই। সুমি, উফ, আমার চুড়িটা গেল কোথায়? দাদু খুব বকবেন। মিনা, দিদি, কি হয়েছে? আমি চুড়িটা ফেলে দিয়েছি, ওই যে পাঁচিলার ঝোপের মাঝখানে, কেউ দেখতে পাচ্ছে না। চুড়িটা ছিল সরু এবং ঝোপের গভীরে। মিনা দেরি না করে ছোট ও সরু হাত দিয়ে সাবধানে ঝোপের ভেতর হাত ঢুকিয়ে দিল। কাঁটা তার হাতে বিঁধল, কিন্তু সে পরোয়া করল না। কয়েক মিনিট পর চকচকে সোনার চুড়িটি মিনার হাতে উঠে এলো। মিনা, এই নাও তোমার চুড়ি। সুমির চোখ আনন্দে ভরে উঠল। সুমি, তুমি তুমি আমাকে বাঁচালে। দাদু জানতে পারলে খুশি হবেন। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? মিনা, আমার নাম মিনা, আমি নদীর ধারে থাকি। সুমি, দাঁড়াও, আমি তোমাকে উপহার দেব।
সুমি দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। মিনা তখন আর অপেক্ষা না করে বাড়ির দিকে ছুটল। সে কোনো উপহার চায়নি, কেবল সুমিকে সাহায্য করে তার মনটা ভরে গিয়েছিল। এদিকে রতন আর রেহানা দুজনেই মিনার চিন্তায় অস্থির। রতন, রেহানা, আমার ভুল হয়েছে, এত বকা উচিত হয়নি, চলো ওকে খুঁজে আনি। ঠিক তখনই মহাজনের বাড়ির বিশাল গেট খুলে একটি মোটরসাইকেল তাদের কুঁড়েঘরের সামনে এসে থামল। সাইকেলের পেছনে ছিল মহাজনের গাড়ির ড্রাইভার করিম ভাই। তার হাতে একটা থালা, যা দামি কাপড় দিয়ে ঢাকা। করিম ভাই, এই যে রতন ভাই, আপনার মেয়ে মিনা কোথায়? রতন হতভম্ব হয়ে, মিনা? কেন ভাই? মহাজনের নাতনি সুমিকে নাকি সে বিরাট বিপদ থেকে বাঁচিয়েছে। সুমি নাছোড়বান্ধা। সে বলেছে যে মেয়ে এত দয়ালু, তাকে পেট ভরে পোলাও না খাওয়ালে সেও খাবে না। করিম ভাই কাপড়টা সরাতেই সেই দৃশ্য দেখা গেল। ধোঁয়া ওঠা খাসির মাংসের পোলাও, যার চালগুলো মুক্তোর মতো ঝরঝরে, আর ওপরে দুটুকরো বড় মাংসের কোরমা। পোলাওয়ের সুবাসে তাদের কুঁড়েঘর আলোকিত হয়ে গেল। করিম ভাই, সুমি নাতনি নিজে দাঁড়িয়ে থেকে এই প্লেটটা তৈরি করিয়েছে। যাও, সবাই মিলে খাও, কাল মহাজন নিজে তোমাদের দেখতে আসবেন। রতন আর রেহানা দুজনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে, খাবার নয়, আমাদের জন্য আশীর্বাদ। রতন তার ভুল বুঝতে পারল। সেই রাতে মিনা তার পোলাও খেল, কিন্তু সেই পোলাওয়ের স্বাদ তার কাছে শুধু ঘি আর মশলার ছিল না, সেই স্বাদ ছিল মানবিকতা, দয়া এবং নিঃস্বার্থ ভালোবাসার। মানুষের প্রতি করা ছোট ছোট দয়ার কাজও কখনো বৃথা যায় না। আপনার হৃদয়ের পুণ্যকর্মই একদিন আপনার জীবনে অপ্রত্যাশিত সুখ এবং সফলতা নিয়ে আসে।